আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। এর মধ্যে আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি এগিয়ে যাচ্ছি। আপনাদের এই কৃতজ্ঞতা আমি কখনোই শেষ করতে পারবো না। তো আজকে কে কী রান্না করলেন? আজকে শরীরটা বেশি একটা ভালো না, রান্না করতেও ভালো লাগতেছিল না। আজকে কয়েকদিন যাবতই শরীরটা অসুস্থ, কিন্তু অসুস্থ হলেও তো কোনো কৈফিয়ত করা যাবে না, কারণ পেটে তো খাওয়া দিতে হবে, পেট তো খাইতে চায়। ঘরের বাল বাচ্চা স্বামী সবাইকে খাওয়া দিতে হবে। তো এই যে পরে অনেক কষ্ট করে যে একটু ভর্তা টর্তা করলাম, তাই ভাবলাম যে একটু আপুদের মাঝখানে শেয়ার করি, কারণ শেয়ার করতে ভালো লাগে। সবাই আমরা এখন একই পরিবারের, যার কারণে শেয়ার না করতে পারলে ভালো লাগে না। তো এই যে একটু ধনিয়া পাতা ভর্তা করব আজকে। ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ ভেজে নিলাম। তো পরে এটা অফ ক্যামেরায় আমি আবার শিলপাটায় বেটে নিব। তো এই যে একটু পালং শাক দিয়ে মলা মাছ দিয়ে রান্না করব। তো এই যে পেঁয়াজের কলি যেটা ওটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে কষানোর পর মাছটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর তারপরে শাকটা অ্যাড করবো আর কি। তো আজকে আপনারা কে কী রান্না করলেন, কে কী সকালে নাস্তা করেছেন, সবাই কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে। তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন প্লিজ। কারণ আমি যখনই যার ভিডিও দেখি, আমি কোনো ভিডিও টেনে টেনে দেখি না, আমি পুরো ভিডিওটাই সবার দেখি। কারণ পুরো ভিডিওটা দেখার মজাই আসলে আলাদা। বা পুরো ভিডিও দেখার পরে ভুল ত্রুটি থাকলে যার ভিডিও তাকে ভুল ত্রুটিটা ধরিয়ে দেওয়া যায়। এজন্য অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্লিজ, কেউ টেনে টেনে দেখবেন না। কারণ আমিও যখনই যার ভিডিও দেখি, আর সবসময় চেষ্টা করি আমি সবার ভিডিও দেখার জন্য, তারপরেও চেষ্টার মাঝে আসলে ব্যাঘাত ঘটে যায়, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রতিদিন দেখতে না পারলেও তারপরের দিন চেষ্টা করি ভিডিওগুলি দেখার জন্য সবার। তো সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন না টেনে, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে মাছ কষানোর পর পালং শাকটা দিয়ে দিলাম। তো এই যে দেখেন পালং শাক আর মোলা মাছ প্রায় হয়েই আসছে। তো এই যে নামানোর আগে কাঁচামরিচ অ্যাড করে দিলাম, কারণ শীতের পালং শাকটা অনেক মজা লাগে, আর পালং শাকে অনেক পুষ্টি।
তবে একটা কথা সবাই মনে রাখবেন, পালং শাকটা একবার রান্না করার পর কখনোই পালং শাকটা দ্বিতীয়বার আর গরম করবেন না, এতে পালং শাকের সম্পূর্ণ পুষ্টি গুণাগুণটাই নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সবাই চেষ্টা করব পালং শাকটা রান্নার পর আর যাতে গরম না করতে হয় ওইভাবে খাওয়ার জন্য। কারণ এই কথাটা আমাকে ডাক্তারই বলে দিয়েছে যে পালং শাক রান্না করার পর কখনোই গরম করবেন না, এতে এর পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি জানার পর আমি আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করলাম। আশা করি সবারই উপকার হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এই যে পালং শাক মলা মাছ হওয়ার পর সরিষা ফুল ভাজি করে নিলাম। সরিষা ফুলটা তো আমরা সবাই চিনি, আর এটার মজাটা অন্যরকম শীতকালে। তো পরিমাণ মতো তেল, পেঁয়াজ অবশ্য দিই নাই, পেঁয়াজের যে কলিটা সেটাই দিয়েছি আজকে। পেঁয়াজের কলি দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একদম লাল লাল করে এটাকে আমি ভেজে নিলাম। এই তো দেখেন সরিষা ফুল ভাজি, সাথে সালাদ হইলে মজা অনেক, কাঁচা মূলা হইলে আরও মজা, কিন্তু শরীরটা ভালো না থাকার কারণে সালাদ কাটিনি, কোনো রকম আজকে এভাবেই খেয়ে নিব আর কি। তো এই যে মলা মাছ পালং শাক দিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন, আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।